সৎসঙ্গের প্রভাব। একবার এক গুবরে পোকা আর মৌমাছির মধ্যে খুব বন্ধুত্ব হয়েছিল। গুবরে পোকা গোবর গাদায় থাকে, গোবর খায়, আর মৌমাছি ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়। মৌমাছির ভালো লাগে না যে তার বন্ধু গোবর খায়, তাই রোজই বন্ধুকে বলে, চলো ভাই, তোমাকে ফুলের দেশে নিয়ে যাই। গুবরে পোকা বলে, ফুলের দেশ আবার আছে নাকি? যেদিকে তাকাই সেদিকেই তো গোবর দেখি। মৌমাছি এসে বলে, ফুলের দেশ নেই তো আমি থাকি কোথায়, খাই কি? আমাদের যদি কেউ ভগবানের কথা বলেন তো আমরাও বলি, ভগবান আবার আছে নাকি? যেদিকে তাকাই সেদিকেই তো সংসার দেখি। মৌমাছি কিন্তু ছাড়বার পাত্র নয়। বন্ধুর সঙ্গে দেখা হলেই বলে, চলো ভাই, ফুলের দেশে যাই। রোজ শুনতে শুনতে একদিন গুবরে পোকা ভাবল, বন্ধু রোজই বলে, যা হোক, একদিন দেখাই যাক কীরকম ফুলের দেশটা। চক্ষুকরণের বিবাদ ভঞ্জন করা যাক। সেদিন বন্ধু আসতেই গুবরে পোকা বলছে, চলো ভাই, তুমি রোজ রোজ বলো, একবার দেখে আসি তোমার আস্তানাটা। মৌমাছির তো খুব আনন্দ হয়েছে। গুবরে পোকাকে নিয়ে ফুলের দেশে গিয়ে একটা বড় গোলাপ ফুলের ওপর তাকে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, ভাই কেমন লাগছে? গুবরে পোকা বলছে, কি আর, ওখানেও যা এখানেও তাই। মৌমাছি আশ্চর্য হয়ে গিয়েছে, ভাবছে বেটা বলে কি, ছিল গোবর গাদায়, এখন গোলাপ ফুলে বসিয়ে দিয়েছে আর বলে কি না, ওখানেও যা এখানেও তা। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মৌমাছি ভালো করে লক্ষ্য করে দেখল, গুবরে পোকার চোখে মুখে নাকে করে খানিকটা গোবর নিয়ে এসেছে। মৌমাছি বুঝতে পেরেছে যে তার বন্ধু ভেবেছে ভিন দেশে যাচ্ছি, খেতে পাই কি না পাই, খানিকটা সঞ্চয় রাখা ভালো। সুতরাং গোবরই খাচ্ছে, গোবরই দেখছে, গোবরই শুকছে। ফুলের সম্ভোগ আর কি করে হবে? মৌমাছি তাই কৌশল করলো। বলল, দেখো ভাই, এখানে পবিত্র গঙ্গা বয়ে যাচ্ছে, এখানে গঙ্গায় স্নান করতে হয়। মতলব এই যে গঙ্গায় স্নান করলে সব গোবর ধুয়ে যাবে। সাধুও সেরকম আমাদের গল্প বলে, নানা রকম মজার কথা বলে আমাদের মন থেকে সংসারের ভাবনা দূর করে দেন। যাই হোক, স্নানের পর গুবরে পোকা বলছে, ভাই কি সুন্দর গন্ধ পাচ্ছি, এরকম তো পূর্বে কখনো পাইনি। মৌমাছি বলল, চলো ভাই, তোমাকে আরও ভালো জিনিস দেখাবো। তারপর মৌমাছি গুবরে পোকাকে একটা বড় পদ্মবিলের কাছে নিয়ে গিয়ে সবচেয়ে বড় যে পদ্মটা ফুটেছিল তার ওপর বসিয়ে দিয়েছে, আর বলছে, হুল ফোটাও, হুল ফোটাও। কারণ মৌমাছি জানে গুবরে পোকা যতক্ষণ না মধুর স্বাদ পাচ্ছে ততক্ষণ তার গোবর খাওয়ার নেশা ঘুচবে না, তাই জোর করছে। কিন্তু গোবর খেয়ে খেয়ে গুবরে পোকার হুল গিয়েছে ভোতা হয়ে। হুল ফোটাতে গিয়ে তার লাগছে, তথাপি মৌমাছির কথায় জোর করে ফুটিয়ে দিয়েছে। আর পদ্ম ফুলের মধু বেরিয়ে গুবরে পোকার মাথায় উঠে গিয়েছে। গুবরে পোকা একেবারে বিভোর, বাহ্য চৈতন্য নেই। সত্যি ত্যাগের একটা কষ্ট আছে, কিন্তু ত্যাগ না হলে শ্রী ভগবানের রস পাওয়া যাবে না। যাই হোক, মৌমাছি তার বন্ধুকে আনন্দ সম্ভব করতে দেখে খুশি হয়ে এ ফুলে ও ফুলে মধু খেয়ে গুনগুন করে গান করতে লাগলো। ধীরে ধীরে বেলা পড়ে এলো, সূর্য ডুবে গেল, পদ্মের পাপড়িগুলি মুদে গেল, গুবরে পোকা সেই পদ্মের মধ্যেই রয়ে গেল। পরদিন ভোর হতে কাছে এক শিব মন্দিরের পুজোর জন্য মালি ফুল তুলতে এসে যে ফুলে গুবরে পোকা ছিল সেটি সবচেয়ে বড় ফুল দেখে তুলে নিয়ে গেল। আর পুরুত ঠাকুরও ফুলের ভেতরে পোকা টোকা আছে কিনা অত না দেখে শিবের মাথায় সেই ফুল দিয়ে পুজো করলেন। বেলা যখন প্রায় 1টা-1:30 হবে তখন গুবরে পোকার হুঁশ হয়েছে, দেখে যে সে শিবের মাথায় চড়েছে। তখন বন্ধুর ওপর খুব শ্রদ্ধা হয়েছে তার, ভাবছে বন্ধুর কেরামতি তো কম নয়, ছিলাম কোথায় গোবর গাদায় আর চড়িয়েছে একেবারে শিবের মাথায়। বেলা যখন আরও গড়িয়ে গিয়েছে তখন শুকনো পুজোর ফুল গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। গুবরে পোকা পদ্মের ওপর বসে গঙ্গায় ভাসতে ভাসতে চলেছে। এদিকে মৌমাছি বন্ধুকে আর দেখতে না পেয়ে চিৎকার করে বন্ধু বন্ধু বলে ডাকছে। মৌমাছির কণ্ঠস্বর তখন ক্ষীণভাবে এসে গুবরে পোকার কানে বাজছে। গুবরে পোকা সেখান থেকেই বলছে, ভাই, তোমার কৃপায় আমি ফুলের দেশ দেখেছি, মধু খেয়েছি, শিবের মাথায় চড়েছি, এখন গঙ্গায় ভাসতে ভাসতে সাগরে চলেছি, আর আমায় ডেকো না। ত্যাগের একটু কষ্ট আছে ঠিকই, কিন্তু তারপর যে অনন্ত সুখ, ঈশ্বরকে পেলে কি সুখ আর না পেলেই বা কী অসুবিধে, এটা যতক্ষণ ঠিক না বুঝতে পারছি ততক্ষণ কিছুতেই কিছু হবে না।